নমস্কার, বিএইচআই গ্রুপের দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো, মা আসছেন, হাতে আর বেশি দেরি নেই। তাই অল্প কয়েকটা দিন, তার উপরে এরকম বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া, সব মিলিয়ে বর্তমানে একটা অসাধারণ উন্মাদনা এবারে দুর্গাপুজো 2025কে কেন্দ্র করে। তা বর্ধমান শহর ঐতিহাসিক শহর, অনেক বড় বড় পূজা কমিটি আছে, তারা বড় বড় পুজো করছে। অবশ্যই আমরাও সেগুলো ভিজিট করে এবং আমাদের বিএইচআই গ্রুপের ক্যামেরার চোখের মাধ্যমে দেখেছেন আপনারা সেই সমস্ত পুজো। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বর্ধমানের একটি অন্যতম স্থানে, তারামা মার্বেলসের আয়োজনে ব্যক্তিগতভাবে একটি সংস্থা থেকে সামাজিকভাবে বিশাল একটি পুজোর আয়োজন করেছেন। আমরা পৌঁছে যাচ্ছি তারামা মার্বেলের কর্ণধার এবং তাদের পরিবার সদস্যদের কাছে। জেনে নেব এবারে 2025-এ মায়ের আগমনকে কেন্দ্র করে, দুর্গাপুজোকে কেন্দ্র করে তাদের কি উন্মাদনা এবং তাদের কি লক্ষ্য এবারের পুজোকে কেন্দ্র করে। পৌঁছে যাচ্ছি ওনাদের কাছে। নমস্কার, আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার নাম? শ্রী মন্ডল, তারামা মার্বেলের কর্ণধার। আচ্ছা বলুন, পুজো আসে পুজো যায়, প্রতি বছর আসে, তো এবারে পুজো আসছে 2025, মা আসছেন, আবার সাড়ম্বরেই আসছেন এবং মাকে কেন্দ্র করেই আপনিও পুজোর বৃহৎ আয়োজন করেছেন। তো বলুন না, আপনার কি স্বপ্ন, কিভাবে মাকে এত বড়ভাবে পুজোর মাধ্যমে মাকে শ্রদ্ধা জানাবেন? দীর্ঘদিন আমরা মাতৃ আরাধনার সঙ্গেই যুক্ত আছি বা ছিলাম বা এখনও থাকবো, সারা জীবন যতদিন বেঁচে গিয়ে থাকবো। তো আমরা অনেকদিনই স্বপ্ন ছিল যে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে যদি পুজোটা করতে পারি, তাহলে আমরা সবাই মিলে, এবং আমার এই এলাকায় একটু বড় পুজো হয় না, আমাদের এলাকাটা একটু নিম্ন শ্রেণী মানুষের বাসটাই বেশি। এলাকাটা বর্তমানে কোন অঞ্চল? এটা আছে বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চল, আমাদের বর্তমান সরকার 2 নম্বর ব্লক। তো আমরা চেয়েছিলাম যে অনেক দিনের স্বপ্নটাকে এবার হয়তো মা 2025-এ বাস্তবায়িত করতে চলেছে। আর বিএইচআই চ্যানেলকেও আমাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ক্ষুদ্র পুজোটাকে এত প্রসারভাবে, বড়োভাবে দেখার জন্যে। আমরা অত বড়ও নই, কিছুই নই, কিন্তু আমরা সাধারণ মানুষের কথা ভেবে ও মা কি আমার নয় এই চিন্তাকে মাথায় রেখে এই পুজো সারা জীবনই হবে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার হয়তো কন্যা আছেন, তিনিও থাকবেন, তিনি তার বক্তব্য পেশ করবেন। পৌঁছে যাচ্ছি অন্যতম আরেকজনের কাছে, তারই কন্যা। আপনার নাম? নমস্কার, আমার নাম স্নিগ্ধা। বলো এবার তোমার এবারে 2025-এ দুর্গাপুজোকে কেন্দ্র করে তোমার উন্মাদনা কি বলো? এবারে আমাদের প্রথম বছরের উদ্যোগ, নিজের জায়গায় মাকে আনা। একদম কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান না, নিজের প্রতিষ্ঠান, নিজের কাছে, নিজের জায়গায় মাকে আনা। এই হয়তো মাকে আনার উদ্দেশ্যটা আমরা নিজে কিন্তু ইচ্ছা তারি, মা নিজে আসতে আসে, মায়ের ইচ্ছাতেই সব হচ্ছে। এবারে আমাদের হচ্ছে যে থিম, সেই থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আমাদের জগন্নাথ দেবকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব মানুষের কাছে। যদি ওই ছিটে ফোটাও হয়তো হবে না ওই জগন্নাথ মন্দিরের তুলনায়, কিন্তু যেটুকু মানুষের ইমোশন, ভালোবাসা দিয়ে গড়ে তোলা যায়, এই ভালোবাসা, এটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুরীর জগন্নাথ ধাম, এই বিষয়টা কি কোনো নির্বাচন করলেন? এত কিছুর মধ্যে প্রত্যেকের বছর অনেক কিছু ঠিক প্রত্যেকেই করে, 4 ধাম থেকে আরম্ভ করে অনেক কিছুই। ব্যক্তিগতভাবে আমরা জগন্নাথ দেবকে ভীষণ মানি এবং আমার বাবা আগের বছর কথা দিয়েছিলেন, ইনি দুর্গা মাকে যখন আনবেন জগন্নাথ দেবকেও সাথে আনবেন। তো বলতে পারেন এটা আমার বাবার কথার দাম। অবশ্যই এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আর চারিদিকে ভীষণ ব্যস্ততা চলছে, কিন্তু ওয়েদারটাও খারাপ করছে, কাজে একটু ব্যাঘাত ঘটছে। দোকানে মোটামুটি আমাদের স্টাফ রয়েছে 12, 25, 15 জন, এবং তাছাড়াও রয়েছে প্যান্ডেলে যারা রয়েছে আরো 20 জন ধরে রাখুন। সবাই মিলে একসাথে জমজমাট রান্না বান্না সব হচ্ছে। তো মিলিয়ে পুজো এসে গেলেই তো পুজোটা চলে যাবে, কিন্তু এই যে আসছে মা, আসছে পুজো, আসছে মাকে কেন্দ্র করে আমাদের এত কিছু নিবেদন, প্রিপারেশনটা আমাদের কাছে সবকিছু। এবং এই যে আনন্দটা, বিশেষ করে পুজোতে তো খুব মজা করবো, কিন্তু তারপরে যে মন খারাপটা হবে সেটা স্বাভাবিক প্রকৃতির নিয়ম। প্রতি বছর মা আসবেন, আবার মাকে বিসর্জন দেবো। খুব ভালো লাগছে, সপরিবারে তারামা পরিবার। একটু চলে যাবো বাকি পরিবার সদস্যদের কাছে, নামগুলো জেনে নেবো। আপনার নাম? সুলতান মন্দির। আপনার নাম? সুবীর ব্যানার্জি। আপনার নাম একটু জোরে বলুন। আনিকুল আনসারী। তোমার নাম? আমার নাম সানিদা। আচ্ছা, তুমি একটু এগিয়ে এসো, একটু জোরে বলো নাম প্লিজ। আমার নাম দেওয়ান মুর্মু। আমার নাম শেখ রিপন। একটু জোরে বলো। আমার নাম সোহান দেওয়ান।
ঠিক তাই, একটা সুন্দর পরিবার। আমার আছি তারামা মার্বেলের একদম অফিসেই, এবং সেখানে দেখতেই পাচ্ছেন তার অন্যতম কর্ণধার, অন্যতম না একমাত্র কর্ণধার বিশ্বজিৎ মণ্ডল বাবু। তো তিনি ব্যক্তিগতভাবে তিনি এর আগেই অনেক বড় বড় পুজোর দায়িত্ব সামলেছেন, কিন্তু তার একটা ইচ্ছা যে নিজের আয়োজনে, নিজের গৃহে, নিজের প্রতিষ্ঠানে পুজো করবেন, মাকে আনবেন। তো সেই স্বপ্ন বোধহয় বাস্তবায়িত হতে চলেছে এবার 2025-এ। আমরাও কিন্তু অপেক্ষায় আছি, সকলে আপনারা অপেক্ষায় আছেন। অবশ্যই চোখ রাখুন আমাদের বিএইচআই চ্যানেলের গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানের দিকে। আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু।